23 মার্চ 2022 বুধবার পেয়ে যাবেন। যে কর্মসংস্কৃতি পেপার, এই পেপারে আমরা প্রথমে যে চাকরি আপডেটটি পাচ্ছি সেটা হচ্ছে নৌবাহিনীতে 2500 নাবিক। এটা কিন্তু একটি লেটেস্ট নোটিফিকেশন রিলিজ করা হলো, যেখানে 2500টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো দেখুন, এখানে উচ্চ মাধ্যমিক ছেলেদের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো ভারতীয় নৌবাহিনীতে আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস স্কিম এবং সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস আগস্ট 2022 ব্যাচে নাবিক পদে 2500 জন অবিবাহিত ছেলে নিয়োগ করা হবে, যেখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত। এই যে ডেটটি রয়েছে, এই ডেটটি আপনাদেরকে মনে রাখতে হবে, 29 মার্চ থেকে 5 এপ্রিল 2022 পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করার সময় পাচ্ছেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃত কোনো বোর্ড থেকে মিনিমাম 60% নম্বর বা তার বেশি নম্বর সহ অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি অথবা কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। অর্থাৎ যারা যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। আর আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিসের জন্য টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 500টি, ঠিক আছে। আর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটের জন্য আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃত কোনো বোর্ড থেকে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স নিয়ে, অর্থাৎ সায়েন্স নিয়ে আপনারা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারছেন। এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 2000টি। তো দেখতে পাচ্ছেন এখানে রইল 2000 আর এখানে 500, টোটাল 2500টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ক্লাস 12 পাস যোগ্যতায় যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাস 12 পাস করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে বয়সের যে লিমিট রাখা হয়েছে সেটা হলো, দেখতে পাচ্ছেন, প্রার্থীদের জন্মের তারিখ হতে হবে আগস্টের 1 তারিখ 2002 থেকে 31 জুলাই 2005-এর মধ্যে। এই যে টাইম রয়েছে, এই টাইমের মধ্যে আপনাদের জন্ম হতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে যে শারীরিক মাপজোক সেটা দেখতে পাচ্ছেন 157 সেন্টিমিটার কমপক্ষে আপনাদের হাইট হতে হবে এবং সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। বুকের ছাতি দেখতে পাচ্ছেন 5 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত করতে হবে এবং দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9 এবং চশমা সহ ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/6, এটা কিন্তু থাকতে হবে। ভাঙা হাঁটু, তারপর চেটালো পায়ের পাতা বা শিরাস্ফীতি বা রাতকানা বা অন্য কোনো শারীরিক ত্রুটি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো এগুলো হচ্ছে শারীরিক মাপযোগের ক্ষেত্রে এটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। এখানে আপনাদেরকে বলে রাখি বেতনের ক্রম, ট্রেনিং চলাকালীন মাসে আপনাদেরকে 14,600 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। আর যখনই আপনাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনারা পার্মানেন্টলি এখানে নিয়োগ হতে পারবেন নাবিক পোস্টে, ঠিক আছে। এবং তখন আপনাদের যে মূল বেতন সেটা কিন্তু 21,700 হয়ে যাবে এবং বিভিন্ন ইনক্রিমেন্ট অ্যালাউন্স রয়েছে এবং পরবর্তীকালে আরও খুব ভালো মানের বেতনে আপনারা কিন্তু সেখানে চাকরি করতে পারবেন। তো খুব ভালো সুযোগ রয়েছে, যারা যারা ক্লাস 12 পাস করেছেন উইথ সায়েন্সে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে ভুলবেন না। বারবার বলে রাখছি, এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কোনো নোটিফিকেশন নয়। প্রথমে চাকরির জন্য ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিংয়ের পরে আপনাদেরকে ফাইনালি কিন্তু নিয়োগ করা হবে। এটা কিন্তু ভ্যাকেন্সি, ঠিক আছে, রেগুলার ভ্যাকেন্সিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 2500টি। আর এখানে আপনাদেরকে আরও একবার বলে রাখি, এখানে কিন্তু অবিবাহিত ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। নৌবাহিনীতে 2500 নাবিক নিয়োগ করা হচ্ছে। এরপর দেখুন ডান দিকে আমরা আরও একটি চাকরি আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে অফিসার এবং ম্যানেজার পোস্টে 303 জনকে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্রেড বি অফিসার এবং গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু 303 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে, যেখানে বয়সের লিমিট থাকতে হবে 21 থেকে 30-এর মধ্যে। আর এখানে যেহেতু রিজার্ভ ব্যাংকে নিয়োগ চলছে তাই SC ST OBCরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন এবং PWDর ক্ষেত্রে কিন্তু 10 বছরের ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে MPhil বা ডিগ্রি থাকা প্রার্থীরা 2 বছর ও PhD ডিগ্রি থাকা প্রার্থীরা 4 বছরের বয়সের ছাড় পাবেন। আর যোগ্যতা আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন আমরা সরাসরি 6 নম্বর পাতাতে চলে যাব এবং সেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কী কী যোগ্যতা এখানে লাগছে সেই সম্পর্কে। তো যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও চাকরির খবর পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যোগ্যতা এখানে কী কী লাগছে, সেটা হচ্ছে কমপক্ষে 60% নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এটাই হচ্ছে কোয়ালিফিকেশন।
অর্থাৎ জাস্ট আপনারা যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বা মিনিমাম 55% নম্বর সহ যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট। যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে আপনাদের যে পার্সেন্টেজ সেটা লাগছে 60%, আর যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে আপনাদের মিনিমাম পার্সেন্টেজ লাগছে 55%। তো এটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন 303 জনকে টোটাল নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ক্যাটাগরিতে বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অফিসার গ্রেড বি এর জন্য এখানেও কিন্তু কমপক্ষে 55% নম্বর সহ ইকোনমিক্স বা ইকোনোমেট্রিক্স অথবা কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স অথবা ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স অথবা ইন্টিগ্রেটেড ইকোনমিক্সে আপনার যদি করা থাকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন অফিসার গ্রেড বি ডিএসআইএম এর ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশন লাগছে সেই সম্পর্কে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোয়ালিফিকেশন লাগছে 50% নম্বর সহ স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স অথবা ইকোনোমেট্রিক্স বা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স অথবা কমপক্ষে 55% নম্বর সহ অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্সে যদি আপনার মাস্টার্স ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তো এই কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। কিন্তু প্রথমে যে পোস্টটি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছেন। আর প্রথম পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু 238টি রয়েছে। তো তাই যারা আবেদন করতে চাইছেন সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিও নিচে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা সবাই জানেন www.rbi.org.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বেতনের যে মান সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্রেড বি অফিসারের ক্ষেত্রে 55,200 টাকা থেকে 99,750 টাকা এবং অন্যান্য বিভিন্ন কিন্তু ছাড় রয়েছে আপনারা পেয়ে যাবেন। আর সব মিলিয়ে চাকরির শুরুতে আপনাদের বেতন কিন্তু 1,08,404 টাকার মতো কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। আর গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 44,500 টাকা থেকে 89,150 টাকা এবং অন্যান্য ভাতা রয়েছে। আর চাকরির শুরুতে সব মিলিয়ে আপনাদের বেতন দ্বিতীয় পোস্টের জন্য 90,000 টাকা কিন্তু বেতন আপনাদের রয়েছে। তো তাই খুব ভালো মানের বেতন রয়েছে। কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই আবেদন করতে ভুলবেন না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনারা কিন্তু চাকরি করতে পারবেন। এখানে বলে রাখি পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সে 137 অপারেটর ট্রেনি ও জুনিয়র ফায়ারম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 137টি। আর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড অপারেটর কেমিক্যাল ট্রেনি ও জুনিয়র ফায়ারম্যান গ্রেড 2 পদে 137 জন নিয়োগ করবে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে 28শে মার্চ 2022 বিকেল 5টার মধ্যে, অর্থাৎ 28শে মার্চ হচ্ছে এটা লাস্ট ডেট। আর এখানে আপনাদের যে দেখতে পাচ্ছেন অপারেটরের জন্য কেমিস্ট্রিতে ফুল টাইম বিএসসি পাস হতে হবে এবং সঙ্গে অন্যতম বিষয় হিসেবে ফিজিক্স পড়ে থাকতে হবে এবং অ্যাটেন্ডেন্ট অপারেটরে আপনাদের কিন্তু যে কোর্স সেটা কিন্তু করা থাকতে হবে। তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি 6 নম্বর পাতাতে আমরা সরাসরি চলে যাব এবং পুরোপুরি ডিটেলে জেনে নেব যে কী কী কোয়ালিফিকেশন চাইছে এই পোস্টের জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কোয়ালিফিকেশন চাইছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপারেটর ট্রেডে কিন্তু এনসিভিটি পাস হতে হবে অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা অথবা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাসের পর সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর বয়সের লিমিট কিন্তু 29 বছরের মধ্যে হতে হবে। আর এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এখানে বেতনের যে মান সেটা দেখতে পাচ্ছেন 1 বছরের ট্রেনিং পিরিয়ডে আপনাদেরকে 9,000 টাকা দেওয়া হবে। আর ট্রেনিং শেষ হওয়ার পরে আপনারা ফাইনালি কিন্তু নিয়োগ হয়ে যাবেন। আর আপনাদের যে স্যালারি সেটা 22,000 থেকে 60,000 টাকা অবধি কিন্তু হওয়ার চান্স রয়েছে। আর জুনিয়র ফায়ারম্যান গ্রেড 2 এর ক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস ও স্টেট ফায়ার ট্রেনিং সেন্টার প্রদত্ত বা ভারত সরকার স্বীকৃত 6 মাসের ফুল টাইম ফায়ারম্যান সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে। ফায়ারম্যান সার্টিফিকেট কোর্স যারা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন ক্লাস 10 পাস যোগ্যতায়। এবং তার সাথে সাথে ভারী যান চালানোর যে বৈধ লাইসেন্স সেটা কিন্তু আপনাদের থাকতে হবে। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আবেদন করতে ভুলবেন না।
ঠিক আছে, আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি সেই কমেন্ট বক্সে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এরপর দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে আর্মিতে 55 অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাস করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম এর জন্য 52তম কোর্সে 55 জন অবিবাহিত ছেলে মেয়ে নিয়োগ করা হবে এবং দরখাস্ত করতে হবে অনলাইনে 13 এপ্রিল 2022 দুপুর 3টের মধ্যে। অর্থাৎ 13 এপ্রিল 2022 হচ্ছে এটা লাস্ট ডেট এবং বর্তমানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশন কী কী লাগছে সেটা হচ্ছে এনসিসি সি সার্টিফিকেটধারীরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা সরাসরি দেখে নেব যে কোয়ালিফিকেশনটা কী কী লাগছে। এটা 55 জন আর্মি নিয়োগ করা হচ্ছে। তো আমরা 6 নম্বর পাতাতে সরাসরি চলে যাব এবং এখানে দেখে নেব কী কী কোয়ালিফিকেশন লাগছে। তো দেখতে পাচ্ছেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বা সেমিস্টারে কমপক্ষে 50% নম্বর সহ যে কোনো শাখায় ডিগ্রি, এটা যদি আপনার কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। ঠিক আছে, এখানে আপনাদেরকে বুঝতে হবে প্রত্যেকটি সেমিস্টারে 50% নম্বর কিন্তু আপনাদেরকে তুলতে হবে। ঠিক আছে, এবং অন্তিম শিক্ষাবর্ষে পাঠরত পরীক্ষার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা ফাইনাল ইয়ারে আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, খুব ভালো সুযোগ রয়েছে। আর বয়সের লিমিট কিন্তু এখানে রাখা হয়েছে 19 বছর থেকে 25 বছর অবধি কিন্তু আপনারা সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন এনসিসি পুরুষদের ক্ষেত্রে 50টি আর এনসিসি মহিলাদের ক্ষেত্রে 5 জনকে কিন্তু এখানে টোটাল নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের যে শারীরিক মাপযোগ সেটা হচ্ছে 157.5 সেন্টিমিটার কিন্তু পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার কিন্তু আপনাদের হাইট কিন্তু হতে হবে এবং হাইট অনুসারে যে ওজন মানানসই রয়েছে সেটা কিন্তু আপনাদের থাকতে হবে। এখানে আপনাদেরকে বলে রাখি 49 সপ্তাহের ট্রেনিং শেষে লেফটেন্যান্ট পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে, অর্থাৎ ট্রেনিং আপনাদের কিন্তু চলবে প্রথমে এবং তারপরে আপনাদেরকে ফাইনালি নিয়োগ করা হবে। তো যখন আপনাদের ট্রেনিং চলবে তখন আপনাদের যে স্টাইপেন্ড সেটা হচ্ছে 56,100 টাকা করে কিন্তু আপনাদেরকে প্রতি মাসে দেওয়া হবে। আর যখনই আপনার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের যে বেতন সেটা 56,100 থেকে 1,77,500 টাকা অবধি হবে, অর্থাৎ সেই সময় আপনাদের ইনক্রিমেন্ট চালু হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে আপনাদেরকে ট্রেনিং চলাকালীন ইনক্রিমেন্ট দেওয়া হবে না, কিন্তু ট্রেনিং কমপ্লিট হলে আপনারা কিন্তু ইনক্রিমেন্ট পেয়ে যাবেন। আর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন joinindianarmy.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ 2টি ধাপে সংঘটিত হবে। প্রথমে ইন্টারভিউ হবে এই সব শহরে, দেখতে পাচ্ছেন কোন কোন শহরে আপনাদের ইন্টারভিউ হবে, এবং পরবর্তীকালে নির্বাচিত যে সমস্ত প্রার্থী রইবেন তাদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে। ঠিক আছে, তো সম্পূর্ণ তথ্য যদি আপনি জানতে চান তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখান থেকে আপনারা কিন্তু আরও ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন এখানে আরও একটি চাকরি আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে রেলটেল কর্পোরেশনে 103 অ্যাপ্রেন্টিস, এটা কিন্তু ট্রেনিং। ঠিক আছে, তো রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্রেন্টিস পদে 103 জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। তো অনলাইনে দরখাস্ত করতে হলে আপনাদেরকে 4 এপ্রিল 2022 অবধি সময় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে কমপক্ষে 60% নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে আপনাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে কিন্তু ট্রেনিং দেওয়া হবে, এটা কিন্তু কোনো রকমের নিয়োগ নয়, ট্রেনিং চলাকালীন